এবার আমার ভিডিওতে কমেন্ট এসে যে ভিউ ব্যবসার জন্য আমরা চিটাগাং আসছি ত্রাণ দিবার জন্য। হয়তো বা আমাদের ভিউ ব্যবসায়ী বলতেছেন, হ্যাঁ আমরা ভিউ ব্যবসায়ী। বাংলাদেশে যে কোনো জায়গায় যদি বন্যা হয় সে জায়গায় সেলিব্রিটিরা সব দৌড় পাইরা যায়। এটা কি ভিউ ব্যবসা করার জন্য নাকি মানবতার ফেরিওয়ালা সাজার জন্য? বাংলাদেশের মানুষের সব থেকে বড় ভুল হইলে এই যে মানবতার ফেরিয়ালা করা। এটা আপনি কি কোন? তো কি খবর তোমাদের, কেমন আছো তোমরা? আমার চট্টগ্রামের মানুষ ভালো নাই ভাই, আমার কুমিল্লার ভাই ব্রাদারও ভালো নাই ভাই, কারণ তারা হাঁটু পানি ভাঙে পরীক্ষা দিতে যাইতেছে। চট্টগ্রামে তো বাসার ছাদের উপরে পানি চলে গেছে ভাই, তারা খুবই কষ্টে বেঁচে আছে। এবার আসো বাজান পয়েন্টে, আসলে আমি কি নিয়ে কথা বলতে আসছি আর এই ভিডিওটা তোমাদের দেখা কেন প্রয়োজন। ফার্স্ট অফ অল আমি কথা বলবো চট্টগ্রামের বন্যার বিষয়টা নিয়ে, তারপরে আমি কথা বলবো ভিউ ব্যবসায়ী দাবি করা সেই সব সেলিব্রিটিদের নিয়ে, যাদের মধ্যে আছে ওমর রনফায়ার, যাদের মধ্যে আছে জেকে শান্ত, যাদের মধ্যে আছে ব্ল্যাক জয়। এর পাশাপাশি আমি আরেকটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হলো 2026-এর পরীক্ষা নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী। ছাত্রছাত্রী সব কি তাহলে ফার্মের মুরগি? ফার্মের মুরগি জি স্যার। আমি এইভাবে মিটিং এ বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। বলি স্যার, বৃষ্টির পানিতে শুধুমাত্র জ্বর আসে না, শরীর অসুস্থ হয় না, ময়লার ড্রেনের পানিও কিন্তু সেই বন্যার পানিতে যুক্ত আছে। বর্তমানে স্যার আমাদের শিক্ষার অবস্থা এইটা। কত শত প্রাণ জীবনের জলে গেছে হারিয়ে, একা দাঁড়িয়ে অপেক্ষায় মিছিলে খোলা দেয়ালের ওপারে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি। বাস আর ভাই, এই যদি হয় আমাদের বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা। এই জায়গায় আছে কারো আদরের বোন, কারো আদরের ভাই, কারো আদরের ছেলে, কারো আদরের মেয়ে। স্যার এইগুলা দেখে কি আপনার একটু খারাপ লাগে না? আপনার খারাপ না লাগলেও সেই সব গার্জেনের সত্যিই খুব খারাপ লাগে, তাদের ছেলে, তাদের মেয়ে বা কারো ভাই, কারো বোন যদি অসুস্থ হয়। এবার আসো ভিউ ব্যবসা নিয়ে। ভিউ ব্যবসা করতেছে এখন জেকে শান্ত, ভিউ ব্যবসা করতেছে নাকি আপন খানের সব স্কোয়াড মেটাই। ভিউ কি ওদের কম আছে? ওদের নর্মাল ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ওরা এই বন্যাতে মানুষকে সাহায্য কইরা সেই ভিউটা কামাই করতেছে। এটা তোরা মনে করো কিছু কিছু বাঙালিদের মন মানসিকতা এত নিচু কেমনে হয়, এটা আমি বুঝি না। কেউ আছেন? কারো খাবার বা পানি লাগবে? চট্টগ্রামে বন্যার পানিতে এত সাপ কামড়ে আহত হয়ে 85 জন হাসপাতালে, এইগুলা কি তোদের চোখে পড়ে না রে ভাই? তোদের কি চোখ নাই? তোরা কি চোখে দাওস না? যারা এইসব কমেন্ট করো যে ওরা ভিউ ব্যবসার জন্য বন্যার তো মানুষকে সাহায্য করতে গেছে, ভাই আমার কথা যদি ওরা সত্যি সত্যি ভিউ ব্যবসা করে থাকে আমি ভাই খুশি ভাই। তোরা ভিউ ব্যবসা করার জন্য হলেও মানুষকে সাহায্য কর ভাই। তখন তো করবেন না, তখন কি করবেন? বাসায় মুরগির মতো পয়সা থেকে ভিডিও স্ক্রল করবেন, তাই না? আর কার ভিডিওতে পুকি মারা যায় কমেন্ট কইরা ওইগুলাই আপনার চেষ্টা করবেন। বড় ভাই ভালো হন, খারাপ কাজকে বাদ দিয়ে ভালো কাজকে সাপোর্ট করা শুরু করুন। আপনি না পারলে যে করতেছে ভালো কাজ তাকে সাপোর্ট করুন, তাকে উৎসাহিত করুন, যাতে সে ভালো কাজ করতে আরো বেশি আগ্রহী হয়। বুদ্ধিমান ছেলে। তোমাদের একখান কথা কমু, তোমরা কি রাগ করবা? যদি রাগ না করো তাহলে বলি, বাংলাদেশের সব থেকে আধুনিক অ্যাপ হইলো ZBY2। এই জায়গায় অল্প ডিপোজিট করে তোমরা ম্যাচও খেলতে পারবা এন্ড উইথড্র। এটা না তো প্যারাই নিও না, সুপার ফাস্ট, কারণ ZBY2 এটার সাপোর্টে আছে 30 জন অ্যাডমিন। রইলো ম্যাচ খেলার কথা, আরে ভাই শুধুমাত্র যে টুর্নামেন্ট খেলবা তেমন না, ভবিষ্যতে বড় কিছু করার চিন্তা ভাবনা করো। ZBY2 এটার ভিতরে যদি তোমরা টুর্নামেন্ট খেলো তাহলে আশা করা যায় তোমরা বড় পর্যায়ে যাইতে পারবা। তোমরাও RHKJBর মতো একটা টিম হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবা, কারণ এই বাংলাদেশের 1 নাম্বার আধুনিক অ্যাপের ভিতরে আছে এই স্পোর্টস এর সকল রকমের সুযোগ সুবিধা। তার জন্য আমি নিজেও ZBY2টা খেলি, লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, এখনই যাও এন্ড জয়েন করো। আচ্ছা ঠিক আছে। এবার আমার ভিডিওতে কমেন্ট এসে যে ভিউ ব্যবসার জন্য আমরা চিটাগাং আসছি ত্রাণ দিবার জন্য। এখানে অনেকজনে আসছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে যারা মানবিক ভিডিও বানায়। আমরা মানবিক ভিডিও বানাই না, কিন্তু আমরা দান করলেও গোপনে দান করি, চাইলেও ওপেনও দান করতে পারি, ভিডিও বানাইতে পারি, যেহেতু পেজ আমাদের আছে, ওই রকম ক্রিয়েটিভিটিও আমাদের আছে। তারপরও আমরা কিন্তু এখানে নিজের টাকা খরচ করিয়া আমরা এখানে ত্রাণ দিবার জন্য আসছি। আরো 2 জন অ্যাড হয়েছে, কিন্তু সবাই নিজের পকেট থেকে টাকা খরচ করছে। কেউ অন্য জনের থেকে ধার করে আইন না বা অন্য জনের থেকে বিকাশ নাম্বার দিয়ে কিন্তু কেউ টাকা চায় নাই, কারণ আমি জানি বিকাশ নাম্বারের কথা বলে অনেকজনে রাগ করবেন। এই জন্য আমিও বিকাশ নাম্বার কাউরে দিই নাই। ভাবছিলাম কি যে মানুষের দান হইতে করবো, প্রয়োজনে বিকাশ নাম্বার নিবো। আর ভাবলাম যে আমার ভিডিওতে ওই ভিউ ব্যবসা কমেন্ট কি কারণে রে ভাই? হয়তো বা আমাদের ভিউ ব্যবসায়ী বলতেছেন, হ্যাঁ আমরা ভিউ ব্যবসায়ী। এই ভিউ ব্যবসায়ী করে যদি আমরা 2টা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমরা ভিউ ব্যবসায়ী ভাই। আর আপনাদের মতন তো বাসায় বৈশা কমেন্টে মানুষের অপবাদ দিতেছি না।
ভিউ ব্যবসায়ী বলা বাদ দেয়া তাদেরকে সাপোর্ট করা আমার মতো উত্তম। আশা করি যারা এগুলা কমেন্ট করে ভিউ ব্যবসায়ী এন তেন এইগুলা কমেন্ট করা থেকে বিরত থাকবা, ভালো কাজকে সাপোর্ট করবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।